শীর্ষ নেতাদের হারানো ইরান কি সত্যি দুর্বল? ট্রাম্পের দাবি কতটা যৌক্তিক? ইরানের সরকার মারাত্মকভাবে বিভক্ত হয়ে পড়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একটি একীভূত প্রস্তাব নিয়ে আসার সুযোগ দিতে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর সময় তিনি ইরান সরকারকে এভাবে বর্ণনা করেন। হোয়াইট হাউসের দাবি, পাকিস্তানে নির্ধারিত দ্বিতীয় দফার শান্তি আলোচনায় মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সামনে ইরানের প্রতিনিধি না আসাই প্রমাণ করে দেশটির নেতৃত্ব কতটা অসংলগ্ন হয়ে পড়েছে। তবে ইরানি পর্যবেক্ষকদের মত ভিন্ন। ইরান শুরু থেকে জোর দিয়ে বলছে, আলোচনা শুরু করার আগে তাদের বন্দরগুলোর উপর থেকে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ তুলে নিতে হবে। অনেক বিশ্লেষকের মতে ইরানের নেতৃত্ব প্রকৃতপক্ষে ট্রাম্পের বর্ণনার চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ। যুদ্ধের আগের তুলনায় ইরানের বিভিন্ন পক্ষ এখন অনেক বেশি একসারিতে রয়েছে, কারণ এখন সিদ্ধান্ত নেয়ার পরিধি বা সার্কেল অনেক ছোট। আয়াতুল্লাহ খামেনির সময়কার প্রতিনিধিদের তুলনায় এখন ছোট দলটি যুদ্ধ কৌশলের বিষয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ।